এটা হলো মন্দির। মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। দারুণ সুন্দর কিন্তু। ভোগ প্রসাদের কুপন কি এখান থেকে পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায়। কুপনের মূল্য? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা জানেন লাস্ট কয়েকদিন ধরে আমরা মুর্শিদাবাদে ঘুরছি এবং ঘুরে দেখাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য। মুর্শিদাবাদে আপনারা যখন আসবেন তখন যেমন হাজারদুয়ারি এছাড়া আরও অনেক ঐতিহাসিক স্থাপত্য আছে যেগুলো দেখে আপনারা ফিরে যান। কিন্তু আমি বলবো শুধুমাত্র এই ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখে ফিরে যাবেন না। এছাড়াও কিন্তু আছে মুর্শিদাবাদে আরও অনেকগুলো দর্শনীয় স্থান। তার মধ্যে একটি হলো এই জগৎবন্ধু ধাম। আপনারা যদি চান তাহলে মুর্শিদাবাদ থেকে খুব সহজেই কিন্তু ভাগীরথী নদী পার হয়ে চলে আসতে পারেন এই জগৎবন্ধু ধামে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এই ভাগীরথী নদী পার হয়ে চলে এসেছি মায়ের 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ মা কৃটেশ্বরীর মন্দিরে। তেমনি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই জগৎবন্ধু ধামে। আজকের এই ভিডিওটিতে এই জগৎবন্ধু ধামের যাবতীয় ডিটেলস আমি শেয়ার করব, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন, তাহলে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন যে জগৎবন্ধু ধামে আপনারা কিভাবে আসবেন এবং আপনারা এই জগৎবন্ধু ধামে কিন্তু দুপুরের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। তা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সামনে ওটা হলো টিকিট কাউন্টার, ওই যে বটগাছের নিচে দেখছেন ওটা হলো টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট কেটে আমরা সামনে এগিয়ে এসেছি। এই যে এখান থেকে আমরা পার হয়ে যাব। টোটো আমাদের রিজার্ভ, সেই টোটো সহই পার হয়ে যাব। নৌকা কিন্তু এখানে পুরো নৌকা, অনেক বড় নৌকা। এটা করে আমরা পার হতে, এটা আমাদের টোটো। একটা ছেড়ে বেরিয়ে গেল, যেটা দাঁড়িয়ে ছিল আপনি দেখালাম। দুটো নৌকা মিলিয়ে ওটাকে করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘাট, শাহানগর ফেরিঘাট। আমরা পার হয়ে গেছি। একটুখানি ডিস্টেন্স, মাথা পিছু ভাড়া নেয় 10 টাকা করে। একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা দেখুন, পুরো সর্ষে ক্ষেত, আর সর্ষে ক্ষেতের পাশে হচ্ছে রাস্তা, অপূর্ব সুন্দর। এখানে গুড় তৈরি হচ্ছে। এটা হলো জগৎবন্ধু ধাম। এটা কিন্তু কৃটেশ্বরী মন্দিরে যাওয়ার আগে পড়বে। এদিকটাই হলো কৃটেশ্বরী মন্দির। কৃটেশ্বরী মন্দিরে যাওয়ার আগে এটা পড়বে। আমরা আগে কৃটেশ্বরী মন্দিরটা ঘুরে এলাম। কৃটেশ্বরী মন্দিরটা ঘুরে এবার আসার পথে আমরা এটা কভার করছি, জগৎবন্ধু ধাম। চলুন, এটা হচ্ছে প্রবেশদ্বার। এটা কিন্তু মন্দির নয়, এটা হচ্ছে প্রবেশদ্বার। এবার এটা দিয়ে আমি ভিতরটাই চলে যাচ্ছি। ডাহাপাড়া। চলুন এটা দিয়ে ভিতরে চলে যাই। এটা হলো মন্দির। মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। এদিকে 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 প্রচুর ফুলের বাগান। আর এটা হচ্ছে মূল মন্দির। জুতোটা খুলতে হবে মন্দিরের সামনে। তো চলুন প্রথমে জুতোটা খুলে নিই। এটা হচ্ছে মন্দির। এখান থেকে চলে যাই। দুদিকে হচ্ছে দারুণ ফুলের বাগান। ফুলের বাগানটা একটু দেখাই, গোলাপগুলো দেখুন, দারুণ সুন্দর। এদিকে পুরো হচ্ছে লাইন দিয়ে গোলাপের বাগান, এদিকটাতেও লাইন দিয়ে গোলাপের বাগান। এই দেখুন, এদিকেও লাইন দিয়ে গোলাপের বাগান, দারুণ সুন্দর লাগছে। আর এই মাঝখান দিয়ে হলো পুরো রাস্তা, এটা দিয়ে আমরা পুরো মন্দিরে পৌঁছে যাব। এটা হলো মন্দিরের উপরটা দেখছেন, দারুণ সুন্দর কিন্তু। এটা হলো নাট মন্দির। নাট মন্দির ঢোকার গেটটা দেখুন। এটা হলো নাট মন্দির। নাট মন্দিরটা কিন্তু বিশাল, বিশাল বড় নাট মন্দির। মানে বহু মানুষ এখানে বসতে পারবে। আর এই রাস্তা দিয়ে আমরা এলাম। প্রথমে ঢোকার মুখে আপনাদের ওই গেটটা দেখিয়েছিলাম, ওটা হলো ঢোকার গেটটা। এরিয়া কিন্তু অনেক বড়। ওদিকেও শীতের ফুলগুলো ফুটে আছে। আর এই ঢোকার রাস্তা দুদিকে হচ্ছে গোলাপের বাগান। সামনে ওটা হলো
গর্ভগৃহ। ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, ওই জন্য এখন বন্ধ করা আছে, পর্দা দিয়ে ঘেরা আছে, দেখতেই পাচ্ছেন, কারণ ঠাকুরের ভোগ হয়ে গেছে। খুব সুন্দর। সামনে যেটা দেখছেন এটাই হলো মূল গর্ভগৃহ। এটা এখন পর্দা দেওয়া, যেহেতু ভোগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের পাশে যদি মূল গর্ভগৃহকে ধরে যদি আপনি পরিক্রম করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এটা হচ্ছে মূল গর্ভগৃহের পাশে রাস্তা। এটা গর্ভগৃহ দেখছেন, এটাকে ধরে চারিদিক দিয়ে যদি আপনি পরিক্রম করতে চান সেটা কিন্তু করতে পারেন, অনেকটা বড় জায়গা আছে। আর এদিকে মনে হয় মন্দিরে যারা থাকেন তাদের ঘর, অর্থাৎ সেবায়েতদের ঘর। এদিকটাতেও একটা মন্দির আছে। তো চলুন এটা ঘুরে তারপর আমি আবার নিচে চলে যাই, নিচে গিয়ে আবার ওটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমি পরিক্রম করছি। আচ্ছা, আপনাদের এবার মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। মন্দির খুলে যায় ভোর 4টেতে আর খোলা থাকে 11টা পর্যন্ত। 11টায় ঠাকুরকে ভোগ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যেটা দেখলেন পর্দা দেওয়া আছে, এখন বন্ধ করে রাখা আছে। আবার এই মন্দির খুলবে বিকেল 4টের সময়, খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। অর্থাৎ এই সময়টা মাথায় রেখে আপনাদের আসতে হবে। আমরা প্রথমে যেহেতু কৃটেশ্বরী মায়ের মন্দিরে চলে গেছিলাম, সেই জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে। এখন বাজে 12টা, সেই জন্য এখানে আমাদের দর্শন হলো না। তবে আশপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। ভোর 4টে থেকে 11টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা, এটা হলো টাইম। এই সময়টা মাথায় রেখে এখানে আসবেন, তাহলে দর্শন করতে পারবেন। আচ্ছা, এটা হলো মূল মন্দির। আমি তো পুরো পরিক্রম করে দেখিয়ে দিলাম আপনাদের। আর এটা হলো সিঁড়ি, এটা দিয়ে নেমে পড়লাম। আর এটা হলো অফিস, এটা হলো মন্দিরের অফিস ঘর। এখানে মহাপ্রসাদের কুপনটা দেওয়া হয়। কুপনের টাইমটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। সকাল 10টা 30 থেকে 11টা পর্যন্ত এখানে কুপন দেওয়া হয়। এটা তো এদিক থেকে বন্ধ, আমি দেখে নিই ওদিক দিয়ে ঢুকতে পারি কিনা। এটা হলো মন্দিরের অফিস ঘর। অফিস ঘরের মধ্যে চলে এসেছি। কুপন ভোগ প্রসাদের কুপন কি এখান থেকে পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায়। কুপনের মূল্য? কুপনের নির্ধারিত কোনো মূল্য নির্ধারণ করেন। আচ্ছা, ভক্তরা যেটা দেবেন, ভগবান বা ভক্তরা যারা আসে তাদের ইচ্ছা অনুযায়ী তারা প্রভু ঠাকুরের সেবাকে কিরকম ভাবে তিনি সেবা দান করবেন, মানে সেবা হিসাবে যেটা দেবেন করবেন, প্রণামী দিবেন, দক্ষিণা দিবেন, তার ইচ্ছার উপর নির্ভর করে। বুঝতে পেরেছি। যেরকম দেয় তারপর নিয়ে এই যারা অনেক ভক্ত যারা দিতেই পারে না, তো তারাও তো এখানে প্রসাদ। একদম ঠিক। এইভাবে প্রভুর কৃপায় কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে। বুঝতে পেরেছি। দিয়ে সেবা চলে যাচ্ছে। আচ্ছা, কটা পর্যন্ত কুপন আপনারা দেন? আমরা দিই 10টা থেকে 10:30 থেকে শুরু হয়, 11টা পর্যন্ত আমরা আধা ঘন্টার কুপন দেন। আর তো এই কুপন দেওয়ার পর আবার অনেক সময় অনেক ভক্তরা দূর থেকে ফোন টোন করে রাখে, যারা বলে যে আমরা রাস্তায় যানজট আসতে দেরি হয়েছে, আমরা প্রসাদ পাবো। তাদের বিলম্বিত হওয়ার কারণটা বলে, একদম তাদের জন্য আমরা সেই হিসাবের মধ্যে ধরে রাখি। এটা ভালো। দেরিতে আসলে তাদেরকে তখন একদম ঠিক। যেমন আমরা 12টায় চলে এসেছি, আবার দেরি হয়েছে। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা একটু বলে দিন না। আচ্ছা, আমার ফোন নাম্বার, মানে যে নাম্বারে ফোন করে ওনারা কুপনটা বুক করতে পারবেন। আপনি ফোন করবেন সেটা হচ্ছে এই নাম্বারটা। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার। যারা আপনারা দূর থেকে আসছেন, মনে করছেন 11টার মধ্যে আসতে পারবেন না, উনি হচ্ছেন অল ইন অল, উপরের যে নাম্বার সেবায়িত আমাদের, আচ্ছা, সেকেন্ড কমান্ড উনি হচ্ছেন। তারপরে উনি এই দুজনের মধ্যে ফোন করে যোগাযোগ করা হয়। মানে যারা দূর থেকে আসছেন, কাজটা ভক্তরা সহযোগিতা করে, আমরা সেবা পড়ে আছি আপনাদের সঙ্গে, আপনাদের সেবা করা। একদম ঠিক। অসংখ্য ধন্যবাদ। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিলাম। যারা দূর থেকে আসছেন, মনে করছেন 11টার মধ্যে আসতে পারবেন না, অবশ্যই কল করে কথা বলে নেবেন বা আপনাদের প্রসাদটা বুক করে দেবেন, তাহলে ওনারা প্রসাদ গ্রহণ। আর প্রসাদ দেওয়া হয় কটা থেকে? আচ্ছা, প্রসাদ দেওয়া হয় 12:30 থেকে শুরু হয়। আচ্ছা, 1টার মধ্যে সেখানে ঢুকে দিতে হবে। 12:30 থেকে 1টার মধ্যে প্রসাদ যেমন। আচ্ছা, যদি এর বাইরে ব্যতিক্রম হয়, অনেক সময় একটু ভুলভ্রান্তি হয়ে যায় বা সেবা যারা পরিবেশন করে বা যারা তারা নাও থাকতে পারে, সেই জন্যে কোনো দিন যদি ভক্ত বেশি থাকে তখন সেটা একটু বেশি সময় চলে। কিন্তু নির্দিষ্ট সময় হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে প্রসাদী অঙ্গনে প্রবেশ করতে হবে। আচ্ছা, মানে প্রসাদকে দেওয়া হয় 12:30 থেকে না 1টা থেকে? একবারে 12:30 থেকে প্রসাদটা দেওয়া শুরু হয়। প্রসাদটা দেয় একবারে 12:30 ঘন্টা 12:30 দেওয়া, তখনই ভক্তরা প্রসাদী অঙ্গনে প্রবেশ করবে। প্রবেশ করতে 10 মিনিট অন্নভোগ গ্রহণ করবেন। অন্ন, ডাল, তরকারি যে যেমন। মানে ভক্তরা যে যেমন যেদিন যেরকম হয় সেদিন
কোনোদিন পায়েস হবে, কোনোদিন আরও সবজি বেরিয়ে দিতে পারে, যেমন যেভাবে আসে তখন সেভাবে হয়। তিনি তার ইচ্ছাতে যেভাবে পারেন। অসংখ্য ধন্যবাদ। এটা হলো অফিস ঘর, এখান থেকে ভোগ প্রসাদের কুপন কেটে নিতে হয়। ভোগ প্রসাদের কুপনের কিন্তু কোনো নির্দিষ্ট মূল্য নেই, যেটা উনি বলে দিলেন, আপনারা খুশি হয়ে যেটা দেবেন সেটাই। আর এদিকটায় চলে এলে সামনে এটা হচ্ছে ভজন কক্ষ। ভজন কক্ষে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এটা হলো ভজন কক্ষ, এখানে ঠাকুরের নাম গান করা হয়। এইটা হলো ভজন কক্ষ, যে ওনারা আছেন এখানে। আর যদি এদিকটায় চলে আসি, মন্দিরে যারা সেবায়েত আছেন ওনারা এখানে থাকেন। মন্দিরটা কিন্তু প্রচুর ফুলের বাগান আছে। এগুলোর সেবায়েত যারা আছেন ওনারা এখানে থাকেন। আর প্রসাদ কক্ষটা হলো ওই দিকটায়। এই দিকটা দিয়ে যদি চলে যাই তাহলে প্রসাদ কক্ষে পৌঁছে যাবেন। প্রসাদ দেওয়া শুরু হয় 12:30 থেকে। এদিকটা এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আর যতদূর সম্ভব এইখানে হচ্ছে প্রসাদ কক্ষ। দেখি একবার ঢুকে। প্রসাদ বিতরণের সময় দুপুর 12:30। এটা হলো প্রসাদ কক্ষ। এই পুরোটা দেখছেন, এটা প্রসাদ কক্ষ। আর এখানেই রান্নাবান্না সব কিছু হয়, মানে অনুষ্ঠানের সময় এই জায়গাটাতেই রান্নাবান্না সব কিছু হয়। দেখতে পাচ্ছেন বড় বড় উনুন করা আছে, সবার হাতে কুপন নিয়ে প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। এটা হচ্ছে পুরো লাইন। প্রসাদ কক্ষ টাইম হচ্ছে 12:30। আমাদের লাইন এদিকে, এটা হচ্ছে পুরো লাইন। 12:30টায় ঢোকানো হবে। এটা হলো ভিতরে। এবার এখানে আমাদের বসতে হবে। চলুন এই দিকটায় বসে পড়ি। এটা দেখা হচ্ছে ডাল, সাদা ভাত, ডাল। দেওয়ার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, গাড়ি করা আছে, গাড়ি করে সুন্দর করে দিয়ে যাচ্ছে। এটা সবজি, ডাটা আলু দিয়ে একটা সবজি। তো আমাদের দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে এখন বেরিয়ে যাচ্ছি। তো যেটা আপনাদের বললাম, সকালে এসে আগে কিন্তু এখানে ঢুকবেন, কারণ এটা 11টায় বন্ধ হয়ে যায়। এখানে ঢুকে এটাকে দর্শন করে তারপর মা কীটেশ্বরী মন্দিরে চলে যাবেন। অবশ্যই এখান থেকে কুপনটা কেটে নিয়ে যাবেন। কীটেশ্বরী মন্দির দর্শন করে আবার এখানে চলে আসবেন 12:30টায়। 12:30টায় এসে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপর আবার এগিয়ে যাবেন। এবার আমরা বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।